স্কিন টিউমার গুলোর মধ্যে বেসিক্যালি অনেক স্কিন টিউমার আছে, তিনটে আমাদের মোটামুটি জানতে হয়: melanoma, squamous cell carcinoma, basal cell carcinoma. The problem is in our country probably squamous cell carcinoma is more than basal cell carcinoma, but the problem is we read Western books mainly and they deal with the most dangerous of them all, which is melanoma. This is the most dangerous skin cancer. Arises from melanin producing cells which are called melanocytes. Rarely can also be seen in intestines and eyes and mouth. In women, it most commonly occurs in the extremities, particularly legs, and in men, most commonly in back. Pithe hoy. Next. What is kader beshi hoy? Risk factor. Degree of pigmentation is a relative protective factor. তার মানে কালা আদমিদের কম হয়। ওই যে বললাম ওয়েস্টার্ন বই, সাদা চামড়ার বই পড়ি আমরা, সাদা চামড়া এটা নিয়ে লিখেছে, আমাদের মতো কালা আদমিদের ডিজিজ নিয়ে ওরা কেন বেশি লিখবে? আচ্ছা, লাইটার স্কিন টোনস are at increased risk, predominantly a disease of whites. Patients with fair complexion, blonde or red hair and blue eyes are at increased risk. Next. Risk factor মধ্যে আর কি আছে? UV radiation, ultraviolet radiation, family history of melanoma or other skin cancers, prior history of melanoma or other skin cancers, xeroderma pigmentosa, large number of melanocytic nevi or dysplastic nevi, pathology তো পড়েছিস, melanocytic nevi বা dysplastic nevi, junctional nevus এগুলো পড়েছিস প্যাথোলজিতে, পড়েছিস তো কিছুদিন আগে। আর giant congenital nevus. Next. Approximately 40% arise from pre-existing lesions. Like dysplastic nevus and congenital nevus, it has the highest mutation burden of any known malignancy. Most significant altered genes are mutant BRAF gene, mutant RAS gene, mutant NF1 gene and triple wild, মানে যাতে এই তিনটেই মিউটেশন আছে তাকে বলে ট্রিপল ওয়াইল্ড ডিজিজ। নেক্সট, চারটে টাইপ প্যাথোলজিক্যালি: superficial spreading type, which is most common, not necessarily associated with sun exposure. একটু আগে বলছিলাম sun exposure is a risk factor, UV radiation. Not necessarily, most commonly seen in trunk and proximal extremities. Next হচ্ছে lentigo maligna, mostly arises in sun exposed areas, particularly extremities. Due to slow growing nature, often is neglected by the patient. আস্তে আস্তে গ্রো করছে, র্যাপিড কিছু না হলে আমরা তো চট করে দেখি না। Because of slow growing nature, অনেক সময় patient's attention, prognosis is relatively better. Next. Third হচ্ছে acral lentiginous subungual regions, নখের তলায়, নেল বেডে। এবার কি হয়, নেল বেডে যখন একটা টিউমার হয় ওটা বাড়তে শুরু করে, ইট ক্যান বি এক্সক্রুশিয়েটিংলি পেইনফুল। নেক্সট হচ্ছে নোডিউলার, অনেকে একটা টাইপ বলে ফিফথ টাইপ, যেটাকে বলে ডেসমোপ্লাস্টিক টাইপ, ভেরি রেয়ার। তাহলে চারটে মেইন টাইপ: সুপারফিশিয়াল যেটা, লেন্টিগো ম্যালিগনা, অ্যাক্রাল লেন্টিজিনাস আর নোডিউলার। লাস্ট হচ্ছে ডেসমোপ্লাস্টিক টাইপ, একটা টাইপ থাকতে পারে। নেক্সট, ডেপথ অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা যখন ছাত্র ছিলাম ক্লার্ক লেভেল নিয়ে পড়ানো হতো। ক্লার্ক লেভেল আমরা কি পড়েছি? এপিডার্মিস আর ডার্মিসের লেয়ারগুলো, ডার্মিসের লেয়ারগুলো পড়েছিস? বলতে পারবি কেউ? ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে। ব্যাপারটা হচ্ছে ক্লার্কের স্টেজিংটা ছিল ডিপেন্ডিং আপন দ্য পেনিট্রেশন ইনটু দ্য লেয়ার্স অফ ডার্মিস অ্যান্ড এপিডার্মিস। তার মানে কি হয়ে গেল, আমার হাতে মাইক্রোস্কোপ না থাকলে আমি আর বলতে পারছি না কোন স্টেজ। দ্যাট ওয়াজ আ বিগ প্রবলেম। তোর কাছে একটা পেশেন্ট এলো মেলানোমা চিকিৎসার জন্য, তুই যদি প্রথমেই তাকে মাইক্রোস্কোপে তলায় ফেলতে, তুই স্টেজিং আর কি করলি? করতে পারছিস না, তাই তো? তার মানে ক্লার্ক লেভেলের এটা লিমিটেশন। তার জন্য এলেন ব্রেসলো সাহেব।
ব্রেসলার সাহেব ভার্টিক্যাল থিকনেস দিয়ে বললেন যে করে দাও, যদি 1 mm এর কম হয় তাকে বলে থিন মেলানোমা, ইন্টারমিডিয়েট মেলানোমা যদি 1 থেকে 4 mm হয়, থিক মেলানোমা যদি 4 mm এর বেশি থিকনেস হয়। এর জন্য আর প্যাথোলজিস্টের কাছে যাওয়ার দরকার নেই, এটা সার্জন মোটামুটি নিজেই দেখে শুনে করতে পারবে। ক্লিয়ার? নেক্সট, এবার আর্লি সাইন কি? চেঞ্জেস ইন কালার অ্যান্ড শেপ অফ এক্সিস্টিং লিশন লাইক নিভাস। একটা তিল ছিল, একটা আঁচিল ছিল, সেটার কালার উপর চেঞ্জ হলো, হঠাৎ র্যাপিডলি বাড়তে শুরু করলো, দ্যাট ইজ দ্য আর্লিয়েস্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। নোডিউলার মেলানোমা প্রেজেন্টস অ্যাজ আ লাম্প, যে কোনো একটা জায়গায় লাম্প হয়ে গেল। In later stages there may be itching, ulceration and even bleeding. তার কারণ ওই জায়গাটায় চুল করছে, চুলকে ঘা হলো, ঘা থেকে ব্লিড করবে, পরপর ইচিং, আলসারেশন, ব্লিডিং। নেক্সট, তাহলে কি দাঁড়ালো? একটা যখন নোন একটা লিশন, তাতে ABCDE কি কি আসছে? অ্যাসিমেট্রি, একটা সিমেট্রিক্যাল আঁচিলের মতো জিনিস, অ্যাসিমেট্রি এসে গেল। ইরেগুলার বর্ডার, রেগুলার বর্ডারটা ইরেগুলার হয়ে গেল। কালার ভেরিয়েশন, চেঞ্জ ইন কালার, যেটা বলছিলাম একটু আগে। ডায়ামিটার, চেঞ্জ ইন সাইজ কি বললাম? চেঞ্জ ইন কালার অ্যান্ড সাইজ বলছিলাম। ডায়ামিটারটা 6 mm এর বেশি হয়ে গেল। ইভলিউশন অফ চেঞ্জেস ওভার টাইম, আস্তে আস্তে এটা চেঞ্জ হতে শুরু করলো। দিস আর দ্য ফ্যাক্টস। নেক্সট, they do not apply to nodular melanoma. একটু আগে বলেছি they present as lumps. যখনই লাম্প এসে গেল তখন তাদের EFG দিয়ে মনে রাখো। E হচ্ছে elevated above skin surface, F হচ্ছে firm to touch, G হচ্ছে growth, মানে হাইলি গ্রো করছে। ঠিক আছে, মনে থাকবে ক্লিনিক্যাল ফিচার্স। নেক্সট, thorough examination of entire skin is mandatory to exclude concomitant synchronous lesions. আরো কোথাও কিছু আছে কিনা দেখো। Examination of loco-regional lymph nodes is mandatory. পায়ের আঙ্গুলের কাছে হলো, আমাকে গ্রয়েন নোডস দেখতে হবে, ইঙ্গুইনাল লিম্ফ নোডস দেখতে হবে। এখানে হলো আমাকে অ্যাক্সিলারি নোডস, এপিট্রক্লিয়ার নোডস, ওগুলো দেখতে হবে। আমার এখানে হলো আমাকে সার্ভাইকাল নোডস দেখতে হবে। Loco-regional lymph node examination is mandatory. Clear? Next, ডায়াগনোসিস কিভাবে করব? ইট ইজ বাই বায়োপসি। 3 রকম বায়োপসি হয়, একটা এক্সিশন বায়োপসি, একটা ইনসিশন বায়োপসি। আচ্ছা, চক ডাস্টার আছে রে, দে। ফার্স্ট হচ্ছে এক্সিশন বায়োপসি। এক্সিশন বায়োপসিটা কি? ধর এইটুকু একটা ছোট্ট টিউমার আছে, ক্লিয়ার? আমি তার 4-5টা পুরোটা বার করে একে প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দিলাম। প্যাথোলজিস্ট সেকশন করে বললো না এটা মেলানোমা আছে। দিস ইজ কল্ড এক্সিশন বায়োপসি, where the entire lesion is excised. ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইনসিশন বায়োপসি। এত বড় একটা টিউমার আছে, আমি পুরোটা যদি খুলে ফেলি তাহলে আমি সঙ্গে সঙ্গে ঢাকতে পারবো না, তখন আমাকে ছোট্ট করে একটা ইনসিশন দিয়ে এর একটা পার্ট নিতে হবে। এর পার্টের নিয়মটা হচ্ছে some part of normal skin should also be taken there along with this. This is called incision biopsy. Clear? এবার ইনসিশন বায়োপসির প্রবলেমটা কোথায়? দেখা গেল ম্যালিগন্যান্ট ফোকাসটা এখানে আছে, আমি এখান থেকে নিলাম। দিস ক্যান টার্ন আউট টু বি ফলস নেগেটিভ। ক্লিয়ার? হতে পারে ম্যালিগন্যান্ট ফোকাসটা এখানে আছে, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, আমি বায়োপসিটা এখান থেকে নিলাম। সো এক্সিশন বায়োপসি ইজ অলওয়েজ বেটার দেন ইনসিশন বায়োপসি, বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড এক্সিশন বায়োপসি তুই ছোট্ট করে লোকাল দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবি, ইনসিশন বায়োপসি তুই সেটা নাও পারতে পারিস। ক্লিয়ার? থার্ড হচ্ছে শেভিং বায়োপসি। ওটা এতটাই ছোট লিশন যে জাস্ট একটা ফোর্সেপ করে তুলে নিয়ে ছেটে দেওয়া যায়।
দাড়ি কামাবার ব্লেড যেরকম চালা যায় সেরকম চালালেই জিনিসটা বেরিয়ে আসবে, এতটাই ছোট জিনিসটা, জাস্ট লাইক হ্যাভিং এ শেভ। ক্লিয়ার? নেক্সট, এই তিনটে বায়োপসি যে কোনো একটা বায়োপসি আমাকে করতে হবে ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য লিশন। কই না এত বড় টিউমার আমি তো পুরোটা বার করতে পারবো না, তখন আমাকে ওটিতে নিয়ে গিয়ে ফুল অপারেশন করতে হবে, আর অপারেশন কতটা করবো আমি জানতে পারছি না, আমি তো জানি না এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। বিনাইন হলে ওভার ট্রিটমেন্ট হয়ে যাবে খুব বেশি ওয়াইডে গেলে। এবার TNM ক্লাসিফিকেশন পড়েছিস প্যাথোলজিতে, টিউমার, নোড আর মেটাস্টাসিস। T0 নো এভিডেন্স, TIS কার্সিনোমা ইন সিটু বা মেলানোমা ইন সিটু। T1 1 mm or less in thickness, একটু আগে বলছিলাম ব্রেসলো থিন বলেছে 1 mm এর নিচে। কে? হ্যাঁ আচ্ছা, একটু আগে বলছিলাম থিন হচ্ছে লেস দেন ব্রেসলো স্টেজিং এ, ইন্টারমিডিয়েট বলছে 1 to 4, ভুলে যাও সেটা আবার এখানে। T2 হচ্ছে 1 mm এর কম বা 2 mm or less, 1 mm এর বেশি, 2 mm or less in greatest in thickness, not in greatest dimension, in thickness. T3 হচ্ছে 2 mm এর বেশি but 4 mm or less in thickness, মানে T2 আর T3 হচ্ছে ইন্টারমিডিয়েট thickness, ব্রেসলো ইন্টারমিডিয়েট। কি পড়েছিলাম? একের নিচে হলে থিন, 1 থেকে 4 হলে ইন্টারমিডিয়েট, মানে T2 আর T3 হচ্ছে ইন্টারমিডিয়েট, আর T4 হচ্ছে থিক, more than 4 centimeter, millimeter, sorry, more than 4 millimeter. A or B is added in addition to thickness depending on presence or absence of ulceration. ঠিক আছে? Ulcer means B, ulcer নেই মানে A. Clear? Ulceration carries a worse prognosis. Next, no tumor nodal metastasis হচ্ছে N0, N1 একটা নোড ইনভলভড, N2 দুটো বা তিনটে নোড ইনভলভড, N3 তিনের বেশি নোড ইনভলভড, মানে 4 বা তার বেশি নোড ইনভলভড। ঠিক আছে? M0 no distant metastasis, M1 distant metastasis present. Next, এইবার ফার্স্ট কথা মনে রেখে দিবি, anal canal cancer, squamous cell carcinoma of anal canal আর ENT laryngeal cancer বাদে হিউম্যান বডিতে যত সলিড অর্গান আছে তার ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট ইজ সার্জারি। ক্লিয়ার? স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য অ্যানাল ক্যানাল, কিছু কিছু ক্ষেত্রে বলতে পারিস বেস্ট ট্রিটমেন্ট ইজ সার্জারি। তাহলে সব জায়গায় সার্জারি কি আমরা করি? অ্যান্সারটা না। যেমন কার্সিনোমা সার্ভিক্স আর্লি স্টেজের শুধু রেডিওথেরাপি দিয়েও সারিয়ে দেওয়া যায়, কিন্তু মনে রাখবি যে যে ক্যান্সার, হিমাটোলজিক্যাল তো সলিড অর্গান নয়, সলিড অর্গান ম্যালিগনেন্সির মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য অ্যানাল ক্যানাল আর ভোকাল কর্ড ক্যান্সার জাতীয়, কেন ভোকাল কর্ডও সার্জারি ইজ বেটার, কিন্তু সার্জারি করলে তো ভয়েস চলে গেল, ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে ভয়েস প্রিজার্ভ করার জন্য রেডিওথেরাপি দেওয়া হয়, বাট ইফ পসিবল সার্জারি ইজ বেটার। ওকে, কাজেই এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সার্জারি আমাকে করতে হবে। সার্জারি মানে কি? শুধু টিউমারটা বাদ দিলে হবে না, টিউমারটার চারপাশের কিছু নর্মাল জিনিস বাদ দিতে হবে, যেটাকে বলা হয় ওয়াইড লোকাল এক্সিশন। নেক্সট কাজ, only organectomy is not sufficient. What do I mean by that? Lung cancer হলো, stomach cancer হলো, আমি শুধু স্টমাকটা বাদলাম, that is not sufficient. তার সঙ্গে নোডাল বেসিন ক্লিয়ার করতে হবে। তার মানে ক্যান্সার সার্জারি যেখানেই হোক, লিভারে হোক, লাংসে হোক, পায়ে হোক, রেকটামে হোক, কোলনে হোক, ওয়াইড লোকাল এক্সিশন, মানে টিউমারটার চারপাশের বেশ কিছুটা নর্মাল টিস্যু নিয়ে সেটা বাদ যাবে। কতটা নর্মাল টিস্যু নিতে হবে সেটা অর্গান টু অর্গান ভ্যারি করবে। ক্লিয়ার? কিন্তু ওয়াইড এক্সিশন followed by clearance of the lymph node basin. Clear? বুঝতে পারলাম? যেমন এখানে কতটা বেসিন নেব, যদি 1 mm এর কম থিকনেস হয় তাহলে 1 সেন্টিমিটার অন অল অ্যাসপেক্টস, অন অল সাইডস আমার ক্লিয়ার মার্জিন নিতে হবে।
যদি 1 to 2 mm হয় 1 থেকে 2 সেন্টিমিটার ওয়াইড মার্জিন নিতে হবে। যদি 2 to 4 mm এর বেশি থিকনেস হয় 2 সেন্টিমিটার ওয়াইড মার্জিন নিতে হবে চারপাশে, শুধু একটা দিকে নয়। ক্লিয়ার? এতটা ওয়াইড এক্সিশন করতে হবে। হঠাৎ এতটা ওয়াইড এক্সিশন কেন? আমি যতটা সাইজের টিউমার দেখছি তার বাইরে এতটা ওয়াইড এক্সিশন কেন করছি এই ডেপথের বাইরে? এটা তো থিকনেসের উপর। এই থিকনেসের পরেও আমি লিশনটার চারপাশে এতটা ওয়াইড কেন নিচ্ছি? কে জানে যদি মাইক্রোস্কোপিক স্প্রেড থাকে ওখানে। টু এনশিওর দ্যাট দেয়ার ইজ R0 মার্জিন। হোয়াট ইজ R0 মার্জিন? মানে যে মার্জিনটা আছে সেখানে কোনো টিউমার নেই। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য মেইন এসেন্স অফ সার্জারি। তার মানে ইনসিটু টিউমার হলে 1/2 সেন্টিমিটার, 1 mm এর কম থিকনেস হলে মানে T1 টিউমার হলে 1 সেন্টিমিটার, T2 T3 টিউমার হলে T2 টিউমারের একটা পোর্শন হলে 1 থেকে 2 সেন্টিমিটার মধ্যে যা কিছু একটা, T4 বা ওই জাতীয় হলে 2 সেন্টিমিটার ওয়াইড মার্জিন নিয়ে আমাকে কাটতে হবে। লিশনটা শুধু কাটতে হবে না, তার চারপাশে 2 সেন্টিমিটার নর্মাল স্কিন নিয়ে এটাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? নেক্সট, এরপর হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। হোয়াট ইজ সেন্টিনেল? ফার্স্ট লিম্ফ নোড। তার মানে আমার এখানে হলে এখানকার লিম্ফ নোডটাকে ওর চারপাশে ডাই ইনজেক্ট করে আমাকে বার করতে হবে হুইচ লিম্ফ নোড ইজ গেটিং দ্য ফার্স্ট সাপ্লাই, সেটাকে বার করে বায়োপসিতে পাঠাও। বায়োপসিতে পাঠিয়ে যদি দেখি ওটা পজিটিভ, তাহলে আমাকে গোটা বেসিনটা বাদ দিতে হবে। ফর অল প্র্যাকটিক্যাল পারপাস দিস ইজ থিওরিটিক্যাল। আমি জীবনে দেখিনি, বিভিন্ন কনফারেন্সে দেখেছি, আমি কোথাও সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি স্কোপ পাইনি। গামা ক্যামেরা বা আইসিজি টেকনিক এগুলো আমার হাতে নেই। আমি কি করব? ওই টোটাল থোরাল লিম্ফ্যাডেনেক্টমি করে দিই। ক্লিয়ার? Adjuvant chemotherapy is not very effective. Adjuvant targeted therapy like Vemurafenib or Ipilimumab এগুলো আজকাল নতুন ট্রিটমেন্ট চলছে, টার্গেটেড থেরাপি। কেমোথেরাপির রোল খুব বেশি নেই। নেক্সট, এরপর হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, মেলানোমা নিয়ে আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? কেউ বুঝতে না পারলে প্রশ্ন করতে পারিস, চাইলে আমার ফোন নম্বর নিয়ে নিতে পারিস। যদি ওর সাথে কোনো অসুবিধা হয় ইউ ক্যান ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে? স্কোয়ামাস সেল কার্সিনোমা রিস্ক ফ্যাক্টর কাছাকাছি। এক্সপোজার টু সানলাইট, ইউভি রেডিয়েশন, পার্টিকুলারলি UVB, occupational or environmental carcinogen like arsenic, organic hydrocarbon, ionizing radiation, cigarette smoking, immunosuppression like transplant recipient patient. These patients develop squamous cell carcinoma which are more aggressive. পড়েছিস তো নিশ্চয়ই যে ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্টদের ইমিউনোসাপ্রেশন দিয়ে রাখতে হয়। পড়েছিস তো ফার্মাকোলজিতে? দু একটা নাম বলতো, কি কি ওষুধ দেয়? ট্যাক্টোলিমাস। আর কিছু? আচ্ছা, ভেরি গুড। আমি এত জানতাম না তোদের সময়। আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশন ইন বার্ন স্কার, এটাকে বলে মার্জোলিনস আলসার। বার্ন স্কারে অনেক সময় স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখা যায়। ক্রনিক অস্টিওমাইলাইটিস, ড্রেনিং সাইনাসেস, Bowen's disease, it appears histologically as squamous cell carcinoma in situ. Next, TNM staging is similar to melanoma, except, a big except, melanoma it was thickness that was measured, here it is diameter of the lesion that is measured in millimeter. ঠিক আছে? তার মানে 1 millimeter কম diameter T1, 1 to 2 mm diameter T2, 2 to 3 mm diameter, 2 to 4 mm diameter T3, more than 4 mm diameter, 4 or 4 mm more diameter T4. একটা নোড N1, একাধিক নোড, দু বা তিনটে নোড N2, 4 বা তার বেশি নোড N3। মনে থাকবে? শুধু ডিফারেন্সটা কোথায়? ডায়ামিটার। ট্রিটমেন্ট খুব সিম্পল, একটু আগেই বলে দিয়েছি। ওয়াইড লোকাল এক্সিশন ফলোড বাই লোকোরিজিওনাল লিম্ফাডেনোপ্যাথি, অ্যান্ড দে আর অফেন রেডিও সেন্সিটিভ। রেডিওথেরাপির কথা ভাবতে হবে, নতুন করে ভাবার কিছু নেই।
কাজে একটা শর্ট নোট হলে 5 নম্বর মতো লিখতে পারবি স্কোয়ামাস সেল কার্সিনোমা। যা বললাম, প্রবলেম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা প্রচুর অর্গানেও হয়। সিএ সার্ভিক্স ইজ মোস্ট অফেনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা, লাংসে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, অ্যানাল ক্যানালেও স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। But here we are concerned only with cutaneous squamous cell carcinoma. We are not bothered about anal canal or lung. Clear? ওগুলো ট্রিটমেন্ট আলাদা, বাস সার্ভাইকাল স্কোয়ামাস সেল কার্সিনোমা। আবার লিপে স্কোয়ামাস সেল কার্সিনোমা মিমিক্স স্কিন, লিপ টু স্কিন। আবার ওরাল মিউকোসা স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ এ সেপারেট এন্টিটি। That is not a cutaneous squamous cell carcinoma. Clear? Oral mucosa টাঙেও squamous cell বেশি হয়। ঠিক আছে? ক্লিয়ার? 5 নম্বরের শর্ট নোট মেলানোমাতেও লেখা যাবে, এতেও লেখা যাবে। এরপরে ট্যাগ লাইনের লেখানে আছে নেক্সট পেজ, বেজাল সেল কার্সিনোমা। অফ করে দে, আর লাগবে না, এটা দিয়ে আজকে শেষ। বেজাল সেল কার্সিনোমা, এর আরেক নাম রম্বয়েড আলসার। রিস্ক ফ্যাক্টর সেম অ্যাজ স্কোয়ামাস সেল, তফাৎ কি ওখানে ইউভিবি ছিল, এখানে ইউভিএ। নেক্সট, বেজাল সেল কার্সিনোমা রেয়ারলি স্প্রেডস টু এনি আদার সাইট। lymph node metastasis is very rare, very rarely spreads by hematogenous route. Kaji easier to treat. Treatment is wide local excision. Lymph node spread প্রায় হয় না, কাজে no road of lymph node dissection. Hematogenous spread হয় না, systemic adjuvant therapy দরকার নেই। Local treatment লাগবে, surgery পর radiation লাগতে পারে। Apply your common sense. শুধু একটাই জিনিস জানার, বেজাল সেল কার্সিনোমা চারদিকে ছড়ায় না। তার মানে কি দাঁড়ালো? মনে রেখে দে, ক্যান্সারের ট্রিটমেন্ট প্রিডমিনেন্টলি সার্জারি, নাম্বার 1। নাম্বার 2, ওয়াইড লোকাল এক্সিশন। যতটা পারবো বড় করে কাটবো। ঠিক আছে? না, কথাটা ভুল। যতটা পারবো বড় করে কাটবো, কথাটা ভুল। ইচ্ছে করে বললাম, তোরা হ্যাঁ বললি। এটা এককালে বলা হতো। এটা সবচেয়ে ভালো বোঝা যায় ব্রেস্ট আর থাইরয়েড দিয়ে। আজ থেকে 150 থেকে 170 বছর আগে উইলিয়াম হ্যালস্টেড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি বলে একটা অপারেশন এনেছিলেন, যাতে ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্টের সঙ্গে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, গোটা অ্যাক্সিলা বাদ যেত। এবার পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনরের তো এই কাজগুলো রয়েছে। এভরিথিং ইজ গন। পেশেন্টের মরবিডিটি খুব বেড়ে গেল। তখন প্রথম রিসার্চ শুরু হলো, আর উই ডুইং ওভার ট্রিটমেন্ট? 170 বছর আগে তো হ্যালস্টেড সাহেব বললেন, আজ থেকে 100 বছর আগে এলেন ব্রিটেনে পেটি সাহেব। তিনি পেক্টোরালস গুলো রেখে কাজ করতে শুরু করলেন। দেখা গেল লং টার্ম আউটকাম অতটা বাড়লো না, খারাপ হলো না। এটার নাম হলো মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি। এখন অপারেশনটার নাম দাঁড়িয়েছে সিম্পল ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। দেখা যাচ্ছে দ্যাট ইজ ক্যারিং। তার মানে কি, এইটুকু টিউমার হলো, আমি সিম্পল। এবার এলো কি ব্রেস্ট কনজারভেশন সার্জারি, যাতে খুব ছোট টিউমার হলে গোটা ব্রেস্টটাই আর বাদ দেওয়া হচ্ছে না। টিউমারটার চারপাশে ওয়াইড 2 সেন্টিমিটার মার্জিন নিয়ে ওটুকু বাদ দেওয়া হচ্ছে। তার মানে উই উইল ডু এ ওয়াইড লোকাল এক্সিশন, বাট হাউ ওয়াইড, দ্যাট মাস্ট বি সাপোর্টেড বাই ডেটা। যখন ব্রেস্ট পড়াবো তখন ব্রেস্টের ওয়াইড লোকাল এক্সিশন নিয়ে ডিসকাস করব। তার মানে কি, আমার ওয়াইড লোকাল এক্সিশন স্যার বলে গেছেন, আমি চারপাশে 1 ফুট করে নিয়ে বাদ দিয়ে দিই? দ্যাট ইজ নট দ্য কেস। কথাটা বোঝা গেল? সিকামে ক্যান্সার হয়েছে, স্যার তো বলেছেন ওয়াইড লোকাল এক্সিশন, চল আইলিয়ামের মাঝামাঝি থেকে রেকটাম অব্দি কেটে দিই, অনেকটা বাদ চলে গেল। দ্যাট ইজ নট দ্য কেস। It should be wide local excision, but the aim is to give the patient a good quality of life. That is also imperative. কথাটা বোঝাতে পারলাম? কিন্তু কি শুধু ওয়াইড কাটলেই হলো না, তার সঙ্গে আমাকে জানতে হবে কোথায় কোথায় স্প্রেড হতে পারে, সেই স্প্রেডটা বন্ধ করতে হবে, সেই স্প্রেড হওয়া জায়গাটা বাদ দিতে হবে।
That means only organectomy has no role in the treatment of cancer. ঠিক আছে? Something has to be done to deal with locoregional lymph nodes. প্রবলেমটা হচ্ছে হিমাটোজেনাস মেটাস্টাসিস। সবচেয়ে বেশি কোথায় কোথায়? লাংস, লিভার, বোন, ব্রেন, এই চারটে অর্গানে। কটা বাদ দিবি? কোনটা বাদ দিবি? যাবে না, তাই তো? তার মানে আমাকে ওটাকে সিস্টেমেটিক্যাল ট্রিটমেন্টে দিয়ে যেতে হবে, গোটা শরীরে কাজ করে এমন কিছু ট্রিটমেন্ট দিতে হবে। দ্যাট ইজ কেমোথেরাপি। এবার সমস্ত ক্যান্সার কেমোথেরাপি ইকুয়ালি কাজ করবে না। ক্লিয়ার? Some are more chemosensitive than others, some are more chemoresistant than others. তাহলে আমাকে টিউমার বিহেভিয়ারের উপর। আর আজকাল এবার কেমোথেরাপির প্রবলেম কি? মেজরিটি অফ কেমোথেরাপিউটিক এজেন্টস আর সেল পয়জনস। ও যেমন ক্যান্সার সেলকে ধ্বংস করছে, নর্মাল সেলকেও ধ্বংস করছে। তার জন্য আজকের মডার্ন মডিফিকেশন কি আসছে? টার্গেটেড থেরাপি। ও শুধু ওই ক্যান্সার সেলটাকে গিয়েই মারবে। ব্যাপারটা হচ্ছে কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাটম বোম পড়েছিল, বইতে পড়েছিস, শহর উড়ে গেছে, এখনো অ্যাটম বোম আছে। এখন তার সঙ্গে কি আছে? লেজার গাইডেড প্রিসিশন বোম। ওর বাড়ির 3 নম্বর ঘরে টেরোরিস্ট লুকিয়ে আছে, ওই ঘরে গিয়ে এই বোমটা হিট করবে, ওই লেজার গাইডেড মিসাইলটা হিট করবে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য থিং। Nothing but technological advancement, scientific advancement. That is the aim of cancer therapy. Clear? তার মানে ক্যান্সার থেরাপিকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লোকাল কন্ট্রোল, একটা হচ্ছে সিস্টেমিক কন্ট্রোল। লোকাল কন্ট্রোল মানে আইদার সার্জারি অর রেডিয়েশন থেরাপি। হোল বডি তো আমি দিচ্ছি না, ইরেডিয়েট করছি না, আমি ওই জায়গাটায় করছি আর ওর চারপাশে ম্যাক্সিমাম লিম্ফ নোড বেসিনটায় করছি। ক্লিয়ার? আর গোটা শরীরে কাজ করছে, এরকম একটা সিস্টেমিক মেডিসিন দিচ্ছি। দ্যাট ইজ কেমোথেরাপি। আইভি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আইভি কেমোথেরাপি দিচ্ছি, গোটা বডিতে ব্লাড স্ট্রিমে ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার?